শীত মানে দিল্লিতে ধোঁয়াশা। হেমন্তের শুরু থেকে ভারতের রাজধানীর বাতাস ভয়ঙ্কর দূষণের কবলে পড়ে। বায়ু দূষণ মোকাবেলায় ভারতের দিল্লিতে গতকাল ক্লাউড সেটিং বা কৃত্রিম বৃষ্টি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশটি। তবে কয়েক কোটি টাকা খরচ করেও বহু প্রতীক্ষিত সেই বৃষ্টির দেখা পায়নি নগরবাসী। দীপাবলির আতশবাজির ধোঁয়ার সঙ্গে যানবাহনের ধোঁয়া, নির্মাণের ধুলা আর কৃষিক্ষেতের পোড়া খড়ের ধোঁয়া মিলে ভারতের রাজধানীর বাতাস হয়ে উঠেছে অস্বাস্থ্যকর। দিল্লির আকাশ আবারও ধোঁয়াশায় ঢেকে গেছে। শ্বাস নিতে কষ্ট, চোখ জ্বালা করছে লাখো মানুষের। এবার সেই বিষাক্ত বাতাস দূর করতে নয়া উদ্যোগ নিয়েছে দিল্লি সরকার। আকাশে বৃষ্টি নামানোর চেষ্টা চলছে কৃত্রিমভাবে ক্লাউড সিডিং প্রযুক্তিতে। এই বিপর্যয় থেকে মুক্তির উপায় খুঁজছে দিল্লি সরকার, আর তাই আকাশে উঠছে ছোট বিমান, যা থেকে ছিটানো হচ্ছে রূপার আয়োডাইড ও সোডিয়াম ক্লোরাইড যৌগ। লক্ষ্য মেঘকে বৃষ্টি নামাতে বাধ্য করা, যাতে সেই বৃষ্টিতে ধুলো ধোঁয়া ধুয়ে যায় শহর থেকে। দিল্লির পরিবেশ মন্ত্রী মনোজিন্দর সিং সিরসা বলেন, পরীক্ষাটি সফল হলে ফেব্রুয়ারি পর্যন্ত নিয়মিতভাবে 9 থেকে 10 বার ক্লাউড সিডিং করা হবে। আবহাওয়া অনুকূল থাকলেই আমরা আকাশে এই অভিযান চালাবো। हमारा मानना है कि अगर ये ट्रायल्स हमारी सक्सेसफुल रही तो आने वाले दिनों में फेब तक के लिए लॉन्ग टर्म एक प्लान किया जाएगा। ऐसी ही सॉर्टीज अगले कई दिन तक चलती रहेंगी और तकरीबन 9 से 10 इस तरह की ट्रायल्स लगातार दिल्ली में हर रोज एक दिन छोड़कर जैसा भी मौसम अलाउ करेगा होती रहेंगी। বিমানবন্দর থেকে কানপুরের আইআইটির বিজ্ঞানীরা এই অভিযান তদারকি করছেন। ইতোমধ্যে প্রথম পরীক্ষামূলক ফ্লাইট সফল বলেই দাবি তাদের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউড সিডিং কোনো স্থায়ী সমাধান নয়, এটি কেবল সাময়িক স্বস্তি দিতে পারে। দীর্ঘমেয়াদে প্রয়োজন দূষণ রোধে কাঠামোগত পদক্ষেপ। ইতোমধ্যে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এভাবে ছিটানো লবণজাত পদার্থ জমে গেলে মাটির উর্বরতায়ও প্রভাব ফেলতে পারে। তবুও দিল্লির মানুষ এখন তাকিয়ে আছেন আকাশের দিকে। যদি সত্যি নামে সে কৃত্রিম বৃষ্টি, যা এক ফোঁটা হলেও কমিয়ে আনবে এই শ্বাসরুদ্ধকর ধোঁয়াশা। ইশরাত জাহান, নাগরিক।